আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি একটি বাটি নিয়ে ওখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর এখন আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবারে আমি ভালো করে মিক্স করে নেব। এবার মিক্স করার পরে অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। তো না পাতলা না ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি একটি নরম ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকমভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটার রেডি। এবারে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে আসলাম। 20 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, সামান্য পরিমাণ লঙ্কা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি মোচা কুচি। এই মোচা আমি আগে থেকে ভালো করে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবারে আমি উনুনের কাছে চলে এসেছি। তো আগে থেকেই কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি কড়াই। এখন কড়াইয়ে সমস্তটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে এবার আমি উল্টিয়ে দেব। একটু একটু ধরে লেগেছে, আপনারা আগে থেকেই একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হচ্ছে 1 মিনিট দেরি হয়ে গেছে। তো এবারে আমি তুলে নিচ্ছি প্লেটে। প্লেটে তুলে নেওয়ার পরে এবারে আমি পিস পিস করে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনারা ভিডিও দেখছেন আমার ভাই বোনেরা, কিন্তু আপনারা লাইক দেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আপনারা এতক্ষণ দেখছিলেন জরিনা রান্নাঘর। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।